এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, মা লক্ষ্মীকে পূজা দিয়ে নিয়েছি সকাল সকাল। আর এদিকে ঠাকুর আসনটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। বৃন্দাবন থেকে আনা আমার রাধাকৃষ্ণ মানে ফটোটা বা শোপিসটা আমি রেখে দিয়েছি আমাদের আসনে। তো অনেক ভালো লাগছে, অনেকদিন স্বপ্নটা আমার পুরো হয়েছে যে আমি ঠাকুর আসনে রাধাকৃষ্ণকে বসাবো, সেটা আমি বসাতে পেরেছি। তো চলো বকবক না করে ভিডিওটি স্টার্ট করি। তো যেহেতু বৃহস্পতিবার দিন আমি আমার ননদকে আইবুড়ো ভাত দিয়েছিলাম, তো সকাল সকাল রেডি হয়ে মানে রান্নাঘরে ঢুকে গেছি ঠাকুর দিয়ে। তো দেখো মাংসটা মেরিনেট করে রেখে দিয়েছি, এদিকে ফুলকপি আলু কেটে রেখেছি, ডালটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, এদিকে মশলার জন্য সব মিক্সার গ্রাইন্ডার জারে সব দিয়ে দিয়েছি। তো এরপর মাছের তেল আর মাছের মধ্যে তেল আর নুন আর হলদি মেখে রেখেছি সব কিছুর মধ্যেই। তারপর দেখো রান্না করতে বসে পড়লাম ফটাফট। আর এদিকে মা বাজারে গিয়েছিল, মাছ এনে দিয়েছে। মাছ ধুয়ে তারপরে মা লবণ হলুদ মেখে রেখেছে। আর মাছটা মায়ে বানিয়েছে, আমি বানিয়েছি বাকি সব কিছু। তো এরপর দেখো রিসা এদিকে মেহেন্দি লাগিয়ে বসে আছে। আর মেহেন্দি লাগানোর অনেক ইচ্ছা করছে, তাই অল্প লাগিয়েছি, 2 মিনিটও রাখেনি, ও উঠিয়ে ফেলেছে। এটা মানে বড় কথা, রেখেছে যতটুকু ভিডিও করার জন্য। তারপর চলো তোমাদেরকে আমি আমার রুমটা সুন্দরভাবে একটু শেয়ার করে দিই। তো জানোই তো বাচ্চাদের রুম বেশি শেয়ার করা মানে পরিষ্কার করে রাখা যায় না, তাও চেষ্টা করেছি, যেহেতু ননদ আসবে তো সুন্দর করে একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি। এরপর আমিও রেডি হয়ে গেছি। তো কী বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্লেন রাইস বানিয়েছি, কারণ অন্য কিছু খাবে না বলেছে, তার জন্য প্লেন রাইস। এদিকে ডাল বানিয়েছি, আর ধনেপাতার দিন তাই ধনেপাতা দিয়ে ডাল বানিয়েছি। এদিকে ডাংবটি আলু ভাজা, এদিকে ফুলকপি আলু দিয়ে একটু মাখা মাখা করে বানিয়েছি। এদিকে দেখো পাবদা মাছ, যেটা বাচ্চাদের জন্য মানে রাসু আর রিসার জন্য, আর এটা আমাদের জন্য মাছ চচ্চড়ি বানিয়েছে। আর এদিকে কচুর শাক বানিয়েছে, তো আমাদের বাড়ির কচু, তো কচুর শাকটা মা বানিয়েছে। আর এদিকে ভাজা, দেখো আরও কিছু কিছু ভাজা আছে যেগুলো এখনো বানানো হয় নাই। আর এদিকে হলো চিকেন, যেটা মানে একদম স্যুপ বানিয়েছে, এটা রাসুর জন্য। রিসা তো এখনও চিকেন খায় না, যখন খাবে তখন ওকে বানিয়ে দেওয়া হবে। এরপর দেখো রাসু এসে পড়েছে, সুইটি রাসু ও রানা এসেছে আমাদের বাড়িতে। আর এদিকে রুমি এখনও আসেনি, ওকেই আইবুড়ো ভাত দেবো, ওই আসেনি এখনও। তারপর আস্তে আস্তে ওদের প্রায় 3টা সাড়ে 3টা বেজে গেছে। তো দেখো আমি থালা রেডি করতে বসে পড়ছি। আর এদিকে 2 বোনের ডান্স দেখতে পেলে। আর আমাদের রাসু বেবি কিন্তু অনেক সুন্দর মায়াবিনী গানটা পারে, আমি তোমাদের সাথে চেষ্টা করব কোনো সময় ভিডিওটা শেয়ার করে দেওয়ার। তো এরপর দেখো এসে পড়েছে, তাই তাড়াতাড়ি করে আমি মানে আয়োজন করে নিচে আইবুড়ো ভাতটা সাজাচ্ছে। তো গেন্দা ফুল তো পাইনি কোনোখানে, তো ফেক ফুল দিয়ে একটু সাজিয়ে দিয়েছি যতটুকু পেরেছি। আগের বার রিঙ্কিকে দিয়েছিলাম, মানে আমার মাসির শাশুড়ির ঘরে ননদকে, এবার মামা শাশুড়ির ঘরে ননদকে দিচ্ছি। তো একে বছর 2জনকে দিচ্ছি, এটাই মজার, মানে একে বছর না, লাস্ট ইয়ার দিয়েছিলাম আর এবছর। আর দেখো রুমির জন্য একটা শাড়ি এনেছে, এটা বাবা পছন্দ করে দিয়েছে। আর দেখো আমি সাজিয়েছি, কেমন হয়েছে জানাবে কিন্তু। তো রোহিত এসে ফটো ক্লিক করে দিচ্ছে, জানোই তো আজকাল ফটোর যুগ, তো ফটো না তুললে তো হবে না। তো রুমি এসে ফটোফট শাড়ি টাড়ি পরে নিয়েছে। আর এদিকে দাদা সাথে ধামালি করছে। তো তারপর ওকে বসতে বলে দিয়েছে, ভাত খেতে বসবে। প্রায় তখন 3:30 4টা বেজেই গেছে, মানে তখন পর্যন্ত আমরা না খাওয়াই। এদিকে রিসার পাপা বাবা তারপরে সুইটি রানা রাসুদেরকে খাওয়িয়ে দিয়েছি। আর এদিকে আমি আর মা শুধু ওদের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে ওকে আশীর্বাদ দিয়ে দিয়েছে। তো তারপর শাড়িটাও দিয়ে দিলাম, আশীর্বাদ করে নতুন জীবন শুরু করবে তার জন্য আশীর্বাদ করে দেওয়া হয়েছে। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে আমার সন্ধ্যার সময় দেখো সিঙ্গারা পার্টি করছি। তো জানোই তো সিঙ্গারাটা খেতে অনেকটা টেস্টি লাগে, তাই চায়ের সাথে সিঙ্গারাই। তো অনেক 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 গল্প হবে, ওর বিয়ের সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু নিশ্চয়ই জানাবে। বাই।